জুলাই সনদ ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে এমন বিস্ফোরক মন্তব্য করে নতুন করে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের ঝড় তুলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। সংসদের শপথ কার্যক্রম শুরুর আগে বিএনপির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সামনে আসে এই তীব্র অভিযোগ। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, নতুন সরকারের শুরুতেই কি বাড়ছে চাপ? মঙ্গলবার 17 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সার্জিস আলম লেখেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকে বিএনপি জুলাই সনদ এবং গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার ভাষায়, যে স্বপ্ন নিয়ে মানুষ ভোট দিয়েছে সেই স্বপ্নের সত্যি অবিশ্বস্ত আচরণ করা হয়েছে। প্রবাদ আছে, যেখানে আগুন সেখানেই ধোঁয়া। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ যে বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নওশাদ জামিনের কাছে প্রায় 8,000 ভোটের ব্যবধানে পরাজিত হন সার্জিস আলম। নির্বাচনে হারলেও রাজনৈতিক বক্তব্যে তিনি সক্রিয়, তা তার সাম্প্রতিক মন্তব্যই স্পষ্ট। ঘটনার সূত্রপাত সংসদ ভবনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের অনুষ্ঠানের আগে। দলীয় এমপিদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঘোষণা দেন, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছে না। এ সময় তিনি সাদা এবং নীল রঙের দুটি ফর্ম হাতে নিয়ে সাংবাদিকদের সামনে দলের অবস্থান ব্যাখ্যা করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির কেউ এখনও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি এবং বর্তমানে সংবিধানে এমন কোনো পরিষদের বিধান অন্তর্ভুক্ত নেই। গণভোটের রায় অনুযায়ী যদি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয় তবে সেটি প্রথমে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি পরিষদের সদস্যদের শপথকে গ্রহণ করাবে সে সম্পর্কেও স্পষ্ট সাংবিধানিক বিধান থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের ফর্ম সংবিধানের 3য় তফসিলে অন্তর্ভুক্ত হতে হবে। সংসদে তা গৃহীত হবার পরে সাংবিধানিক শপথের বিধান কার্যকর করা যাবে। তার ভাষায়, আমরা সংবিধান মেনেই এ পর্যন্ত চলেছি, ভবিষ্যতেও সংবিধান মেনেই চলব। তিনি জানান, দলের চেয়ারম্যানের নির্দেশ এবং উপস্থিতিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিএনপির এই অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক সমালোচনা তীব্র হয়েছে। সার্জিস আলমের অভিযোগ, সংবিধান সংস্কারের প্রশ্নে পিছু হটা মানেই জুলাই সনদের অঙ্গীকার থেকে সরে আসা। তার মতে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল কাঠামোগত পরিবর্তনের, আর সেই পরিবর্তনের প্রথম ধাপই ছিল সংবিধান সংস্কার। তবে বিএনপির ঘনিষ্ঠ সূত্র বলছে, দলটি সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণই জোর দিচ্ছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এই অবস্থান থেকে তারা কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চায় না। বিশ্লেষকদের মতে, এখানে মূল দ্বন্দ্বটি রাজনৈতিক প্রত্যাশা বনাম সাংবিধানিক প্রক্রিয়ার ব্যাখ্যা নিয়ে। রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন, এই ইস্যু কি নতুন সরকারের পথচলায় প্রভাব ফেলবে? নতুন সরকার মাত্রই যাত্রা শুরু করেছে। প্রবাদে আছে, শুরুতেই যদি হোঁচট, পথ চলা কঠিন। তবে অন্য এক প্রবাদের ভাষায়, ঝড়েই বোঝা যায় নাবিকের দক্ষতা। সব মিলিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ ইস্যুতে বিএনপির অবস্থান এবং তা ঘিরে বিরোধী মহলের তীব্র সমালোচনা নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। সামনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সরকার কি ব্যাখ্যা বা সমঝোতার পথ খোঁজে, সেটি এখন রাজনৈতিক মহলের নজরে। কারণ শেষ পর্যন্ত গণতন্ত্রের বিতর্কই স্বাভাবিক, কিন্তু সেই বিতর্ক কতটা গঠনমূলক হবে সেটা সময় বলে দেবে।